অপেক্ষা করে ভগবান, আমাকে কখন তুমি ডাকবে, ডাকলেই আমি যাব। এই ডাকাটা আমরা কার কাছ থেকে শিখি? গুরুদেবের কাছ থেকে, সাধুর কাছ থেকে। সাধুর ডাক দেখে আমরা দেখি সাধু এরকম ডাকছেন, উনি এরকম কীর্তন করছেন, এরকম গ্রন্থ পড়ছেন, আহা আমি একটু পারতাম। সংসর্গজাহি গুণদোষা ভবন্তি, শ্রীমদ্ ভাগবত। সঙ্গগুণের রঙ্গ বাড়ে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ প্রভাব। চন্দনের গাছে থাকলে, যে গাছটা চন্দন গাছের কাছে থাকে, তে গাছটার গায়েও চন্দনের গন্ধ হয়ে যায়। চন্দন জোর করে বলে না তুমি আমার গন্ধ নাও। যে সাধুর সঙ্গে থাকে সেও সাধু হয়ে যায়, যে আগুনের সঙ্গে থাকে সে অগ্নিময় হয়ে যায়। তে মহতের কাছে থাকলে এই সঙ্গ করতে করতে তোমার মনোবৃত্তির পরিবর্তন হয়ে যাবে। বলে ইচ্ছে করতে করছে না, নকল করছে, বলে করুক না। বলে এমনি তিলক করে না, ওই পাঠে যাওয়ার সময় তিলক করে, এখন সবাই এসছে তিলক করে, এমনি তিলক কিন্তু করে না। করুক না, তাই তো করুক, তাও করুক। কেন? ভালো জিনিসের নকল করাও ভালো, ভালো জিনিসের নকল করাও ভালো। চোরের নকল করে চোর হওয়া থেকে সাধুর নকল করে সাধু হওয়া ভালো। ঠাকুর রামকৃষ্ণদেবের ওই গল্পটা মনে পড়ে। ব্যাধ পাখি শিকার করতে গেল, পাখি মারতে পারছে না, নদীর চড়ায় ঘুরছে, দেখলো এক সাধু লেংটি পড়ে বসে আছেন, সাধুর মাথায় পাখি নাচে। ব্যাধ মনে মনে ভাবে সাধুটা কি বোকারে, পাখিগুলোকে ধরে খেতে পারে না। ও পরের দিন একটা লেংটি পড়ে একটা ব্যাগ নিয়ে এসছে, পাখি ধরবো আর ব্যাগে ঢোকাবো। মনে পড়ছে? বসে আছে, প্রথম দিন আসে না, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, আস্তে আস্তে পাখি আসতে শুরু করলো। আস্তে আস্তে ব্যাধের মাথায় বসে, গায়ে বসে। ব্যাধ মনে মনে ভাবছে আমি তো সাধু নই, সাধু সেজেছি। আর সাধু সাজবার সঙ্গে সঙ্গে আমি এত বিশ্বাস পেয়ে গেলাম, আর সত্যিকারের সাধু হলে না জানি কত বিশ্বাস লাভ করতে পারবো। সাধু সাজার সঙ্গে যদি এত ভালোবাসা পাওয়া যায়, সাধু হলে না জানি কত পাওয়া যাবে। তো হোক না, করুক, দেখা দেখি তিলক করুক, আস্তে আস্তে অভ্যাস হবে, আস্তে আস্তে অভ্যাস হবে। তাই সাধু সঙ্গে অনুক্ষণ মার্জন হয় ভজন। তাই জীবনকে যদি সুন্দর করতে হয়, সাধু সঙ্গের উপর জোর দিয়েছেন। অসৎ সঙ্গে খুব ক্ষতি করে যায়, সাধুরও ক্ষতি করে যায়, ভয়ঙ্কর। এই জন্য সব জায়গায় যাওয়া সবার সঙ্গে না। যারা ভজন করবেন তারা খুব বেশি লোক সংঘর্তে থাকবেন না। পরিষ্কার কথা বলেছেন শাস্ত্রে যে দুটো বস্তু, দুটো প্রাণী খুব ভালো থাকে। এক হচ্ছে আসনে সাধু, আর 2 হচ্ছে গর্তে সাপ। সাপ যতক্ষণ গর্তে থাকে খুব ভালো থাকে,